এই যে দেখুন আমার একটা মেহগনি গাছ মাশাল্লাহ, মানে আমার যেই সাইজ, আমাকে ছাড়িয়েও আমি হাত উঁচু করলেও তার উপরেই উঠে গিয়েছে আমার মেহগনি গাছের চারাগুলো। আলহামদুলিল্লাহ, এতে একটু শান্তি জাগে, মনে শান্তি লাগে যে এই গাছগুলো একটা সময়ে অনেক কষ্ট করে আমি গাছগুলো লাগিয়েছি, রোপণ করেছি, এবং রোপণের পরপর সময়েই আমার পরিচর্যা ছিল বেশ বেশ পরিচর্যার ফলেই আজকে এই মেহগনি গাছ বা এমন চমৎকার গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকুর যে তিনি এই গাছগুলোকে পরিপূর্ণভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছে। অন এভারেজ এখানে প্রায় 300 গাছ হবে যে আমি লাগিয়েছি, এবং পরিপুষ্ট 300 গাছের ভিতরে প্রায় 30-30টা গাছ নানা কারণে তারা বৃদ্ধি পায়নি এবং পরবর্তীতে মারা যায়। স্থানীয় মানুষের ভেঙে ফেলা, বাচ্চারা, শিশুরা এবং গরু, ছাগল এগুলো নষ্ট করার পরে আলহামদুলিল্লাহ আমার প্রায় 270টা গাছের মতো রয়েছে এখন অন এভারেজ। তো এই মেহগনি গাছগুলো আলহামদুলিল্লাহ তার বৃদ্ধি আমার কাছে ভালো লাগছে, চমৎকার লাগছে, এবং আমি একটু ঢিল করে দিচ্ছি। এই বাঁধগুলো বেশ শক্ত করে বাঁধা রয়েছে। আমার মেহগনির এই যেই বাগান করেছি আমি, সেই বাগান দেখতে আমি চলে আসি। তো এখন সেই বাগান আসার পরে দেখি যে গাছগুলো কেমন, কিভাবে রয়েছে, এবং গাছগুলোর সমস্যা থাকলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। এটা হচ্ছে আমার জন্মভিটা। এই ভিটাতেই বা এই ভিটিতেই আমি জন্মগ্রহণ করেছি একটা সময়। সেই বাল্যকালের স্মৃতিগুলো অটুট রাখার জন্যে আমি এখানে একটি মেহগনির বাগান করেছি। আমার অনেক শখ, অনেক ইচ্ছা যে বাগানগুলো একসময় অনেক বড় হবে, গাছগুলো আমি দেখব, আমার মনে প্রশান্তি জাগবে। সেই আশা থেকেই মূলত আমি এই বাগানগুলো করেছি। এখানে মেহগনি গাছ বেশি, পাশাপাশি কিছু অন্য কিছু গাছ রয়েছে। মেহগনির চারাগুলো আল্লাহর রহমতে কষ্টটা সার্থক, এভাবেই সার্থক হয়েছে যে গাছগুলো এর পাতা, গাছগুলোকে নড়াচড়া করতে দেখা,